তোমার হাত ভাঙলে সবাই তোমাকে এক্সরে করাতে দৌড়বে, কিন্তু তোমার মন ভাঙলে লোকে বলবে যে পড়াশোনার চাপ এড়ানোর জন্য বা বেশি মাত্রায় ফোন দেখার ফল। কিন্তু আজকে ডেটা বলছে অন্য কথা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2024 সালের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে প্রতি 7 জন টিনেজারের মধ্যে একজন মানসিক অবসাদে ভোগে। কেন আমাদের কিশোর কিশোরীরা হাসতে ভুলে যাচ্ছে? কেন তারা নিজেদেরকে এই ঘরের মধ্যে বন্দি করে তুলছে? চলো আজকে এর পেছনের ডার্ক রিয়ালিটি নিয়ে আলোচনা করি। আজকে তোমাদেরকে এমন কিছু ফ্যাক্টস বলবো যা শুনলে তোমরা চমকে উঠবে। WHO 2024 সালের গ্লোবাল হেলথ এস্টিমেট বলছে যে টিনেজারদের মধ্যে মৃত্যুর চতুর্থ প্রধান কারণ হলো আত্মহত্যা, এবং ভারতের পরিস্থিতি আরো ভয়াবহ। NCRB 2022 থেকে 23 সালের রিপোর্ট অনুযায়ী প্রতি বছর প্রায় 13,000-এরও বেশি ছাত্রছাত্রী আত্মঘাতী হয়, এবং পশ্চিমবঙ্গের দিকে তাকালে দেখা যায় পড়াশোনার চাপ এবং একাকিত্ব এই সংখ্যাটাকে শীর্ষে নিয়ে যাচ্ছে। ইউনিসেফের 2021 সালের স্টেট অব দ্য ওয়ার্ল্ড চিলড্রেনের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে প্রায় 14% কিশোর কিশোরী প্রতিনিয়ত মানসিক অবসাদে ভোগে। এটা কোনো কল্পনা নয়, এটা হলো একটা ন্যাশনাল ইমার্জেন্সি। কিন্তু কেন এমন হয়? কারণ আমরা এমন এক সমাজে বসবাস করি যেখানে আমাদের বাবা মায়েরা হয়তো শিক্ষিত, কিন্তু তাদের মানসিক শিক্ষার যথেষ্ট অভাব আছে। ড্রয়িং রুমে বসে যখন তোমাকে অন্য কারোর সঙ্গে তুলনা করা হয়, তখন এই সমাজ তোমার আত্মবিশ্বাসকে খুন করে। অধিকাংশ বাবা মা আজও ভাবেন যে ডিপ্রেশন মানে হলো বিলাসিতা বা অ্যাটেনশন পাওয়ার একটা নাটক। কিন্তু সাইকোলজি বলে টিনেজ বয়সে ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স পুরোপুরি তৈরি হয় না, যার ফলে আবেগ সামলানো তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। এই সময় তারা অবহেলা নয়, একটু সহানুভূতি চায়। কিন্তু একটা জিনিস কেউ খেয়াল করে না, এই জেনারেশনের ছেলেমেয়েরা তাদের বাবা মাকে ঠিক কতটা পাগলের মতো ভালোবাসে। আমি জানি তুমি হাজারটা অপমান সহ্য করো শুধুমাত্র এই আশায় যে কোনো একদিন তুমি তোমার পরিবারের মুখ উজ্জ্বল করবে। তোমাদের এই যে ওবিডিয়েন্স বা আনুগত্য যখন প্রশংসার বদলে শাসনের শিকলে বেঁধে ফেলা হয়, তখনই মনটা ভেঙে যায়। এই প্রজন্মের টিনেজাররা অনেক বেশি লয়াল এবং ইমোশনালি ইন্টেলিজেন্ট। তারা শুধু চায় কেউ একজন এসে বলুক আমি তোর পাশে আছি। যদি তোমার মনে হয় যে তুমি আজ এই অন্ধকারের মধ্যে আছো, তবে শোনো, প্রত্যেকটা সমস্যা থেকে বেরোনোর পথ আছে। সোশ্যাল মিডিয়া মিথ্যে। ফোর্বসের 2024 সালের রিপোর্ট অনুযায়ী যে সোশ্যাল মিডিয়ার ফেক পারফেকশন আমাদের ডিপ্রেশনকে 70% পর্যন্ত বাড়িয়ে দেয়। ওই জগৎ আসল নয়। 2, কথা বলো। তোমার কোনো ট্রাস্টেড বন্ধু বা সিনিয়রের সাথে কথা বলো। যদি বাড়িতে জানানো সম্ভব না হয়, হেল্পলাইন বা কাউন্সিলরের সাহায্য নাও। এবং 3, নিজের জন্য বাঁচো। নিজের কোনো প্যাশন তৈরি করো যেটা তোমাকে আনন্দ দেয়। আমাদের বাবা মায়েরা হয়তো জানতেন না যে কিভাবে মনের ক্ষত সারাতে হয়, কারণ তাদেরকে কেউ শেখায়নি। পরের বার যখন তোমার মনে হবে তুমি একা, তখন মনে রাখবে তোমার এই লড়াইটা তোমাকে আরো বেশি শক্তিশালী বানাচ্ছে। আচ্ছা, তুমি কি কখনো অনুভব করেছো যে তোমাকে কেউ বুঝতে পারছে না? তোমার এই গল্প কমেন্ট বক্সে জানাও, আমি শুনতে চাই।